এই দেখুন মসজিদটাও বন্ধ রয়েছে। এটা এইখানোর খুব এই কভিন্টি রোডের মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ, দারুল উলুম ইসলামিক মসজিদ। পরশুদিন আপনারা জানেন যে আমরা এই লন্ডন থাকি প্রায় 1550 মানুষ এই দুনিয়ার জমি ছাড়িয়ে গেছেন। আসলে হসপিটালগুলোর জায়গাও না, আমরা কবরস্থানগুলোর জায়গাও না। প্রতিদিন যে মানুষগুলো মারা যায়, একটা লাশ নিয়ে এখন অন্তত আপনার 5 থেকে 7 দিন ওয়েট করা লাগে, যেহেতু গোরস্থানের জায়গা নাই। অনেক জিনিস আপনারা এখান থেকে দেখতে পারবা, শিখতে পারবা, বিশেষ করে ইসলামিক কাজগুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সবগুলোই আপনারা অবমুক্ত করতে সময় অতিক্রম করলাম, খুব কঠিন সময়। আর ব্যবসা বাণিজ্য না হওয়ার কারণে চিন্তা ভাবনা করলাম দেশও যাওয়ার লাগি। জানুয়ারি 27 তারিখ টিকিট ওকে করছি ইনশাল্লাহ। আমরা ফ্রেন্ড বন্ধু আরো 4-5 জন আমরা একসাথে আইরাম। এই দেশের অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে, আর কোনো সেক্টর অবস্থা বেশি ভালো না। বিজনেস আকারে হোক, ট্যাক্সি আকারে হোক, ডেলিভারি আকারে হোক, যেবাদিও যাইবা অবস্থা খুবই গুরুতর অবস্থা। আমার নাম হইল মিস্টার নাফিজ রহমান, আমার বাড়ি বড়লেখা চান্দগ্রাম, আমিও স্মলিতু থাকি। আমি সকাল থেকে এখন মধ্যে মনে করেছি খুবই অবস্থা নাজুক, এখন মধ্যে মনে কাস্টমার রয়েছে। এখানে বাঙালি কমিউনিটির যারা আমরা আছি সবাই ক্ষতিগ্রস্ত এই করোনা ভাইরাসের কারণে। বিজনেস ভেরি ভেরি ডেড হয়, অনেক কোয়ালিটি গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখান থেকে আজকে লাইভ দেখা সবাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। লোকে থাকবা ইনশাল্লাহ। লন্ডনের বার্মিংহামের পরিস্থিতি আপনারা দেখেন। আমি আপনাদের মতন বার্মিংহাম থেকে সিলেটি অনলাইন থেকে আপনারা আমাদের অবগত আছেন যে আমরা কোভিড-19 যে মহামারী রোগ, সেটা আসলে লন্ডনে খুব বেশি খারাপ অবস্থা। আমরা খুব সমস্যা, খুব বেশি প্রবলেমও আছি। আপনারা যেটা দেখতে পারেন, এটা বাঙালি টাউন হয়, যেটারে বাঙালি আমরা যারা বার্মিংহামও আছি, এটারে স্মল হিট কভিন্টি রোড, যেখানে প্রায় 90% সবাই বাঙালি। শুক্রবারে এই টাইমে এই রুটটা এতই বিজি থাকে যে নামাজের পরপরই একজন আরেকজনের লোকে সাক্ষাৎ হয়, হাঁটার সময় একজন আরেকজনের লোকে ধাক্কা, সব কিছু হয়। কিন্তু সেই রুটটা আজকে খুবই নির্ভর এবং যার যার ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে যারা আছে তারাই কিন্তু তারা এখানে আইরা বিশেষ প্রয়োজনে। কিছু পাকিস্তানি ভাই হল আছে, কিন্তু 90% আমি কইতাম যেমন এই রুটটা বাঙালিরা অবস্থান করতাম। তো এই করোনার যে প্রাদুর্ভাব এখানে ফেলছে, ব্যবসা বাণিজ্য যেটা থেকে শুরু করি সব কিছুর একটু খুব খারাপ অবস্থা যায়। সবাই আমরা লাগি দোয়া করবা। এবং বিশেষ হঠাৎ করে ইচ্ছে হইল যে সিলেটি অনলাইন আমরা বিভিন্ন ইসলামিক কাজ, মসজিদ মাদ্রাসার বিভিন্ন কাজ, সামাজিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, যেগুলো এই বাংলাদেশ থেকে তুলে ধরা হয়। বিশ্বের সব দেশেই ইনশাল্লাহ আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব। আমরা আপনারা একটু শেয়ার করতাম পারাম যে আসলে সবচেয়ে বেশি বড় প্রাপ্য হয়েছে আমরা এখন দোয়া ছাড়া আমরা সেরকম কোনো অপশন আমরা নাই। গত 1 মাসে আমরা এই বার্মিংহাম থেকে প্রায় 8 জন বাঙালি মানুষ কোভিডে আক্রান্ত হইয়া এখান থেকে গেছেন কি, দুনিয়ার জমি ছাড়িয়ে গেছেন কি। খুবই খারাপ অবস্থা। আমরা আসলে যদি প্রতিমধ্যে কাউরে পাই কোনো বাঙালি প্রবাসী, আমরা চেষ্টা করি তুলিয়া ধরার জন্য। আপনারা হয়তো বা আপনারা কইতে পারবা, প্রকাশ করতে পারবা তারার মনের অনেক কথাই। আমরা চেষ্টা করবো একটু পর। আমরা দেখতাম পারতাম একটা সব খোলা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? আমরা সিলেটি অনলাইন পেজ থেকে আইছি। দেখলাম হঠাৎ করে আপনি শাটারের একটু অংশ করছেন। লকডাউনে তো আপনার দোকান বন্ধ, 2টা পর্যন্ত বন্ধ। আচ্ছা, আমরা একটু আপনার পরিচয়টা কইবা। আমি খুব বালাপুরিয়া চিনি বাইরে, এই কভিন্টি রোডের সুনামধন্য একজন ব্যবসায়ী, বিয়ানীবাজার বাড়ি। আপনার পরিচয়টা একটু কইবা। আমার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম, আমি বিজনেস সেন্টার অধিকারী, আমি বিজনেস সেন্টারের মাঝি। আর দেশের বাড়ি বিয়ানীবাজার মাতপুরাত। আর এখানের ব্যবসা এখন বর্তমান করোনার সময় খুবই ব্যবসার অবস্থা ভালো নাই, যার কারণে আমরা 2টা পর্যন্ত খোলা। আর মানুষ বেমার আছে, বেমার চলছে। আমরা লাগি সবাই দোয়া করবা, কারণ আমরা যে সময় অতিক্রম করলাম খুব কঠিন সময়। আর ব্যবসা বাণিজ্য না হওয়ার কারণে
চিন্তা ভাবনা করলাম দেশও যাওয়ার লাগি জানুয়ারি 27 তারিখ টিকিট ওকে করছি ইনশাল্লাহ আমরা ফ্রেন্ড বন্ধু আরো 4-5 জন আমরা একসাথে আইরাম আর আমরা লাগি সবাই দোয়া করবা এটাই আমরা আর কিছু হওয়ার নাই আমরা লাগি দোয়া করবা আমরাও আপনারা লাগি সবার লাগি দোয়া করব আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনারে আমরা পাইছি আমরা বার্মিংহামের আরেকজন ভাই যে ভাই আসলে এখানে এড্রেসের একজন ট্যাক্সি চালাইন আমরা ভাইও বাংলাদেশে যারা ভাই যেহেতু ফাইলেছি একটা বিশেষ কাজে আইসলা ভাই আপনার নাম পরিচয় হইবা এবং বর্তমানে এই কোভিড-19 যে লকডাউনের অবস্থায় আপনার বর্তমান ট্যাক্সির অবস্থা বা অন্যান্য অবস্থাটা একটু তুলিয়া ধরবা আমরা বার্মিংহাম এবং সিলেটি অনলাইন পেজও ওকে আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি দেশের অবস্থা খুবই খারাপ এখন বর্তমানে আর কোনো সেক্টর অবস্থা বেশি ভালো না বিজনেস আকারে হোক ট্যাক্সি আকারে হোক ডেলিভারি আকারে হোক যেবাদিও যাইবা অবস্থা খুবই গুরুতর অবস্থা আর এখন যতটুকু পারা যায় যার যারে গড় তাকিয়া সেইভাবে লাইফ জীবনযাপন করাটাও ভালো আর বেশি ভাড়া ঘোরা না চলাটাও বেটার আর ব্যবসা বাণিজ্য একটা হইরা একটা তো হলেও দেখরা এখন আর্লি বন্ধই যায় আর তেমন একটা বালা নাই ব্যবসা বাণিজ্যের লাগে যার যারে সেইভে তাকিয়া যতটুকু টাইম লিমিট দিছে গভর্নমেন্টে ও টাইম লিমিটের ভিতরে তাকিয়া হেলথ অ্যান্ড সেফটিভাবে তাকিয়া যাতে জীবনযাপন করা যায় ওটাও বেস্ট ওকেতে আমার নাম হইল কি মিস্টার নাফিজুর রহমান আমার বাড়ি বড়লেখা চান্দগ্রাম আমিও স্মলিতু থাকি ওকেতে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনারে আমরা একটু চেষ্টা করবো আমরা যে আশেপাশে আরো যে বাংলাদেশ ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা দুই একটা সাক্ষাৎকার দিতাম বিশেষ করে আমরা ওটাই চাই তারপরে আমরা চেষ্টা করবো একটু লগে থাকবো একটু আমরা বাঙালি টাউন যেটা দেখো একটু আপনারা দৃশ্যটা দেখে নিন আপনারা দেখতে থাকুন আমরা আরেকটা বাঙালি প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করব আসলে এই রুটটা সবসময় মানুষের প্রচলনায় মানুষের ধাক্কায় সবসময় ভিড় থাকতো বাট খুবই কোয়াইট এখন সেই লকডাউনের কারণে এবং আপনারা যারাই আছেন আমরা সিলেটি অনলাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা লাইক দিয়ে রাখবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে রাখবা এবং পেজটা লাইক দিয়ে রাখবা এটা আসলে শুধু যে লন্ডন থাকি সেটা না বাংলাদেশে আপনারা ইতিমধ্যে দেখছেন যে বিভিন্ন ওয়াজ মাহফিলের জিনিসগুলো এখনও দেখানো হয় আমরা সব সিলেটিরা বিশ্বের যে জায়গা আছেন শুধু সিলেট নয় আমরা বাংলাদেশের যারা যে যেখানে আছেন সবাই কন্টিনিউ সব কিছু দেখতে পারবা সময় দেখতে পারবা আমরারে আপনারা বেশি বেশি করে শেয়ার করবা এটা বিকজ আসলে দেখুন এগুলো কিন্তু সবই প্রতিষ্ঠান বাট বেশিরভাগই বন্ধ আমরা সবই বেশিরভাগই বন্ধ রয়েছে কয়েকটা ওপেন গভর্নমেন্টের রুলস মানিয়া কিছু কিছু ওপেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ওপেন আছে আর সব কিছুই বন্ধ আমরা রোডটা ক্রস করিলাম ক্রস করি আমরা যাইলাম সবাই আমরা কথা থাকেন এই দেখুন মসজিদটাও বন্ধ রয়েছে এটা এইখানোর খুব এই কভেন্ট্রি রোডের মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ দারুল উলুম ইসলামিক মসজিদ জামে মসজিদ ইসলামিক সেন্টার সব কিছু এখানে আছে বাট এটাটাও এই টাইমে বন্ধ রয়েছে আল্লাহ মসজিদও বন্ধ আজকে জুম্মা গরম করা লাগছে আমরা ঢুকলাম খাসা বাজার সেটা বাঙালি সব জিনিসপত্র এখানেও অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারেন আমরা এখন আইছি সেই কভেন্ট্রি রোডের সেই খাসা বাজার যেটা ওনার জামাল ভাই আমরা বড়লেখা বাড়ি মৌলিবাজারের বড়লেখার এবং এই সবটা আসলে খুব বেশি বিজি আছে যার এখন লকডাউনের কারণে হয়তো কিছু কাস্টমার যাইরা এরকম করিয়ে এখানে বাংলাদেশের সব প্রোডাক্ট আপনি বাংলাদেশের সব কিছু পাইবা একবারে দেখতে পারটা বাংলাদেশের উড়ি আছে মুখি আছে হ্যাঁ এভরিথিং বাংলাদেশের সব কিছু এখানে পাওয়া যায় আসলে বর্তমান যে কোভিড-19 যে ভয়াবহ রূপ নিচ্ছে
সেকেন্ড যে দ্বিতীয় ধাপটা, সেই ধাপটা খুবই খারাপ, খুবই অবস্থা খারাপ। আমরা ওনার জামাল ভাই আওয়ার কথা আছিল, হয়তো ব্যস্ততার লাগে আসছেন না। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সিলেটি অনলাইন পেজ থেকে আছি। যেহেতু লকডাউনের কারণে সারা লন্ডনটাই আজকে হ্যাং হইয়া রয়েছে, এই পরিস্থিতি আপনার ব্যবসা কেমন বর্তমানে? বর্তমান অবস্থা নাজুক অবস্থা, এটা আমরা মালিকগুলি অবস্থা খুবই যা বাসায় প্রকাশ করার মতো না। ব্যবসার তো অবস্থা এত খারাপ যা, আর এটার অবস্থা তো আপনারা সম্পূর্ণ অবগত আছেন যে পরিস্থিতি বর্তমানে খুব কঠিন অবস্থা। ব্যবসা বাণিজ্য মানুষজন চলাফেরা মানে একবারে খুবই সতর্ক অবস্থা চলবে এখন বর্তমানে মানুষের। বিশেষ প্রয়োজন তারা কেউ বাইরে ইনপুটে বাইরে না। আমরা ব্যবসার অবস্থা এত মান্দা যায়, এগুলো আমরা কইয়া খুলাইতাম পারি আর না, আর কি আমরা বাসা দিয়ে আমরা প্রকাশ করতাম পারি না। আমি সকাল থেকে এখন মধ্যে মনে করি খুবই অবস্থা নাজুক যাবে। এখন মধ্যে মনে 5 জন কাস্টমার রয়েছে আমাদের, যেখানে প্রত্যেকদিন এখানে এই সময়ের ভিতরে অন্ততকে মিনিমাম আমরা 5 থেকে 700 বা 1000 পাউন্ড চাইল, কিন্তু এখন মধ্যে মনে হয় আমরা প্রায় 300 টাকা চাই, বিজয় করতে পারছি না সকাল থেকে এই পর্যন্ত। ধন্যবাদ ভাই আপনারে। আমরা সিলেটি অনলাইন পেজের পক্ষ থেকে আপনার অনেক জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আসলে খুবই খারাপ অবস্থা। দোয়া করবা আপনারা, আমরা সবার লাগে। আসলে ইচ্ছা ছিল আরও একটা সফর যাওয়ার লাগি, আর যেহেতু সময়টা খুবই খারাপ, জিনিস আপনারা এখান থেকে দেখতে পারবা, শিখতে পারবা, বিশেষ করে ইসলামিক কাজগুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সবগুলোই আপনারা অবমুক্ত করতে পারবা। আরও একটা সফর যাওয়ার খুবই ইচ্ছা আছে, কিন্তু কঠিন এই পরিস্থিতির কারণে বেশি মুভমেন্ট করতাম পারাম না, যেহেতু অবস্থাটা খুবই ভয়াবহ। প্রতিদিন গত পরশু দিন আপনারা জানেন যে আমরা এই লন্ডন থাকি প্রায় 1550 মানুষ এই দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন। আসলে হসপিটালগুলোর জায়গাও না, আমরা কবরস্থানগুলোর জায়গাও না। প্রতিদিন যে মানুষগুলো মারা যায়, একটা লাশ নিয়ে এখন অন্তত আপনার 5 থেকে 7 দিন ওয়েট করা লাগে, যেহেতু গোরস্থানের জায়গা নাই। আমরা আসলে হয়তো বা লাকিবান, আমরা যেখানে আইসলাম কাঁচা বাজারও, সেখানের ওনার আমরা জামাল ভাই আমি দেখতাম পারতাম জামাল ভাই এইমাত্র আইসেন। আমরা একটু জামাল ভাইয়ের একটা অপিনিয়ন নেব, শেষ করে দেব। জামাল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা সিলেটি অনলাইন পেজ থেকে আইছিলাম। আসলে এই কোভিডের কারণে যে এই বাংলা টাউন যেটা বার্মিংহাম একবারে নীরব স্তব্ধ আছে। আমরা আপনার প্রতিষ্ঠান, আপনার ম্যানেজার সাহেবুল্লাহ আলাপ হয়েছে দেখাইছি, কেন কইছেন ব্যবসাটা খুবই খারাপ যায়। আমরা সিলেটি হলে আপনি কিছু কইবা? আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে আমরা বার্মিংহাম মৌলিক, বিশেষ করে বাঙালি কমিউনিটির যারা আমরা আছি, সবাই ক্ষতিগ্রস্ত এই করোনা ভাইরাসের কারণে। বিজনেস ভেরি ডেড হয়, অনেক কোয়ালিটি গেছে যে কাস্টমারও বড় বনো কেউ বাড়াইলে না, আইলে না, ইমার্জেন্সি যারা দোকান তারা বাড়াইলে আমরা স্ট্রাগল করবো না। আপনারা দোয়া করবো আমরা যে আসলে সেফ থাকবো। ধন্যবাদ ভাই আপনারা সিলেটি অনলাইন পেজ থেকে। আসলে আমরা বেশি সময় শেষ করতাম কারণ খুব তাড়াতাড়ি, যেহেতু কইছে যে কোভিড-19-এর কারণে আজকে আমরা যে অবস্থা খুবই খারাপ অবস্থা। সবাই দোয়া করবো আমরা লাগি। আমরা ইতিমধ্যে শেষ করতাম। ভালো থাকবা, যে যেখানে থাকবা সবসময় আমরা লাগি দোয়া করবা, সব প্রবাসীর লাগি দোয়া করবা। আর এখানে বিদায় নিলাম। সিলেটি অনলাইন পেজে যারাই ভালো থাকবা, লাইক দিয়ে রাখবা, শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।